আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওতে একটা লাইক করে দেবে। তো আজকে নিয়ে এসেছি ডালিয়া রেসিপি। ডালিয়া কিন্তু বেবিদের খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। তো ডালিয়াতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, যা বেবিদের মাসেল ডেভেলপমেন্ট করতে অনেক বেশি হেল্প করে। তো আমি ডালিয়া রেসিপিটি রান্না করতে কি কি উপকরণ নিয়েছি চলুন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে ডালিয়া রান্না করতে আমি নিয়েছি টমেটো কুচি, বিনস, রাঙা আলু, গাজর, নিয়েছি 1 কাপ মুগ ডাল আর 1 কাপ ডালিয়া। মুগ ডাল কিন্তু বেবিদের ওয়েট গেইন করতে অনেক বেশি হেল্প করে। আর ডালিয়া কিন্তু গমের তৈরি। ডালিয়াতে অনেক বেশি ফাইবার থাকে। তো এখানে ডালিয়াটি আমি প্রথমে একটুখানি ভিজিয়ে নিব। তো এখানে ডালিয়াটি আমাকে প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য আমি ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন, কিন্তু আমি সেটা ঘি ইউজ করলাম। তো এখানে 2 চামচ পরিমাণ আমি ডালিয়া নিব, কারণ আমার বেবি যতটা খায় আমি ততটাই ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের ওয়েট ডালিয়ার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো ডালিয়াটি ধুয়ে আমি একটুখানি ভেজে নিব। ডালিয়া কিন্তু একটুখানি ভেজে ব্রাউন কালার করতে হবে, তারপর সেটা ভাজা হয়ে যাবে। আর যখন আমি ডালিয়াটি ভেজে নিব তখন কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। এর বেশি গ্যাসের আঁচটা যদি বেশি করে দাও তাহলে কিন্তু সেটা একেবারেই ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে একদম ক্রিস্পি হবে না। তাই আমি লো আঁচে ভেজে নিব। তো আমার ডালিয়াটি ভাজা হয়ে গেছে। এখন ওই ফ্রাইং প্যানে আমি একটুখানি সাদা তেল দিয়ে গরম করে নিয়ে তারপর সমস্ত উপকরণ একসঙ্গে ভেজে নেব। আমি এখানে একটু রাঙা আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে রাঙা আলুটা স্কিপ করে যেতে পারো। কেউ চাইলে আবার এখানে মটরশুঁটিও অ্যাড করতে পারো। আমার হাতের কাছে মটরশুঁটি ছিল না, তাই আমি মটরশুঁটিটা ব্যবহার করিনি। তো সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ভেজে নেব। তারপর আমি এইদিকে মুগ ডালটা কিন্তু 2 চামচ মতো, আমাকে যতটা পরিমাণ মুগ ডাল লাগে আমি কিন্তু ততটা পরিমাণে মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটা আমি একটুখানি ধুয়ে নেব, ভিজিয়ে রেখেছি। তারপর আমি মুগ ডালটা একটুখানি ভেজে নেব। তারপর আমি এখানে গ্যাসের ওভেন অন করে দিয়ে এখানে প্রেসার কুকার দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সমস্ত উপকরণ ডালিয়া সবজিগুলো সব কিছু আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আর দেব 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো। আর এই সমস্ত উপকরণ আমি এখন একটুখানি গরম করে তারপর প্রেসার কুকারে এই যে একটু হলুদ দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একটুখানি গরম করে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা অফ করে দেব। এই যে একটুখানি গরম হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারের মুখ বন্ধ করে দেব। তারপর প্রয়োজন মতো 4টে কি 5টে সিটি হওয়ার পর, যেহেতু আমার বেবি এখনও ছোট, 8 মাস বয়স, তাই আমি একটু বেশি করে সেদ্ধ করব। এখানে আমি 4 থেকে 5টা সিটি দেওয়ার পর ডালিয়াটি নামিয়ে নেব। তো এই যে সিটি দেওয়ার পরে আমি ডালিয়াটি প্রেসার কুকার ঢাকনা খুলে এখন আমি এখানে হালকা একটুখানি আদা বাটা আর একটা গোলমরিচ বেটে ডালিয়াতে দিয়ে দিয়েছি। এখন আমার ডালিয়াটি খাওয়ার জন্য একদম তৈরি। আমি বসিয়ে দিয়েছি আমার বেবিকে। এখন আমার ডালিয়াতে যে সবজিগুলো ছিল সব সবজি তো আর গলে যায়নি, একটু সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু ডালিয়াটি খাওয়ানোর সময় একদম ডালিয়ার সঙ্গে সবজিটি মেখে নিয়ে তারপর আমি আমার বেবিকে খাওয়াচ্ছি। তো আমার বেবি কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে, আর এটাও খাওয়ার সময় খুব মজা করে খায়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করো। থ্যাঙ্কস আমার ভিডিওটা দেখার জন্য। বাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।